হ্যালো বন্ধুরা, আমরা র্যাঙ্কিং এর অ্যারেঞ্জমেন্টের উপরে কিন্তু এটা পার্ট 2 ক্লাস করছি। এর আগে আমরা 30 খানা কোশ্চেন সলভ করেছি, ফর্মুলা বেসড সলভ করেছি এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভিন্ন ইয়ারের এক্সামে আসা কোশ্চেন। দেখো, র্যাঙ্কিং এন্ড অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু এক দুটো প্রশ্ন আসে, খুব একটা চাপের বিষয় নয়। তোমাদের যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, সিজিএল, এমটিএস, সমস্ত ধরনের পরীক্ষায় কিন্তু আসে। সুতরাং এই চ্যাপ্টারটাকে তোমরা কিন্তু সিরিয়াসলি নেবে, এখান থেকে যথেষ্ট কমন আসে এবং আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ করবে। চলো আজকে আমরা শুরু করছি। আমাদের 32 নম্বর কোশ্চেন দেখো, প্রিভিয়াস ক্লাসে যারা অ্যাটেম্প করেছো তারা কিন্তু ঝট করে কমেন্টে এই অ্যান্সারটা জানাও। ইফ ইউ আর 27% ইন এ কিউ, এখানে বলছে যে 27 নম্বর পজিশন রয়েছে একটা এন্ড থেকে, আর 38 নম্বর পজিশন রয়েছে অন্য একটা এন্ড থেকে, তাহলে টোটাল সারিতে কতজন লোক রয়েছে? প্রথম ক্লাস যারা করেছো তাদের ক্ষেত্রে এটা ইজি লাগবে। বলো তোমরা কত হবে? দেখো তো, আমাদের সূত্র মনে আছে? টপ প্লাস বটম মাইনাস 1। কেন -1 করি? যেহেতু সেম পার্সনকে কিন্তু দুইবার কাউন্ট করা হয়। দেখো, এখানে কিন্তু সারির প্রথম থেকে 27 নম্বর পজিশন ছিল, পরে শেষের দিক থেকে 38 নম্বর পজিশন ছিল। তাহলে যোগ করলে এক বিয়োগ করতে হবে, যেহেতু সেম পার্সনকে দুবার কাউন্ট করা হয়েছে। 64 কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো, এই প্রশ্নটা কিন্তু বেশি সময় নষ্ট করার কোনো ব্যাপার নাই, আশা করি তোমরা এটা পেরেছো। এটা সিজিএল, এসএসসি, সিজিএল এ মেইনসে আসা কোশ্চেন, কিন্তু মেইনসে আসা কোশ্চেন। চলো এর পরের প্রশ্ন আমরা দেখবো। 37 নম্বর প্রশ্নটা দেখো, এমটিএস পরীক্ষায় আসা প্রশ্ন, কিন্তু শিফট 3 তে অলরেডি এসে গেছে। চলো এটা করো। উমেশ ইজ ওল্ডার দেন সতীশ, সুরেশ ইজ ইয়ঙ্গার দেন নীরজ বাট ওল্ডার দেন উমেশ। আচ্ছা, উমেশের থেকে বেশি বয়স হচ্ছে সুরেশের, তাহলে সুরেশকে আমরা উমেশের আগে লিখবো। এই সুরেশই আবার ইয়ঙ্গার দেন নীরজ, তাহলে সুরেশের ওপরে বসবে নীরজ। তারপরে বলছে তরুণ ইজ ওল্ডার দেন রিতেশ বাট ইয়ঙ্গার দেন সতীশ। আচ্ছা, এখানে ওয়েট করে গেলাম, পরের লাইনে কি বলছে? মনীষ ইজ দ্য ইয়ংগেস্ট, সবার লাস্টে তাহলে মনীষ রয়েছে। এখন বলছে তরুণ ইজ ওল্ডার দেন রিতেশ, আচ্ছা তার মানে তরুণ আগে বসবে আর রিতেশ পরে বসবে। দেখো, সাজানো হলো। আমাদের প্রশ্ন কি বলেছে? হু ইজ বিগেস্ট অ্যামং দেম, সবার উপরে কে আছে? নীরজ। কোন অপশনে আছে? অপশন বি। দেখো তোমাদের অ্যান্সার কি এসেছে, কমেন্টে জানাও। চলো আমরা নেক্সট করব। তোমাদের প্র্যাকটিসের জন্য কিন্তু অনেক ধরনের প্রশ্ন রয়েছে, 100 খানা কোশ্চেন রয়েছে, সব কিন্তু আমি করাচ্ছি না। যেগুলো তোমাদের প্র্যাকটিস করিয়ে দেওয়ার মতন সেগুলো করিয়ে দিচ্ছি। 41 নম্বর কোশ্চেন দেখো, এটাও এমটিএস পরীক্ষায় আসা প্রশ্ন, 2023 সালে শিফট 1-এ কিন্তু অলরেডি এসে গেছে। 5 বয়েজ, অমন, বমন, চমন, দমন অ্যান্ড ফারহান আর ডিফারেন্ট এজ, বয়সের ভিত্তিতেই 5জন বয়স রয়েছে। ফারহান ইজ বিগার দেন অনলি অমন অ্যান্ড বমন। আচ্ছা, এবার সাজাই। ফারহান ইজ বিগার দেন অমন, দমন ইজ স্মলার দেন চামন। আচ্ছা, দমন স্মলার দেন চমন। তারপর বলছে অমন ইজ নট ইয়ংগেস্ট, আচ্ছা অমন ইয়ংগেস্ট নয়। আচ্ছা, এখানে কথাটা দেখো, দমন ইজ স্মলার দেন অনলি চমন। আচ্ছা, তাহলে একজনের থেকেই ও ছোট, তাহলে চমন আগে। এইভাবে আমরা কিন্তু সাজিয়ে নিলাম। এইবার প্রশ্ন বলছে হাউ মেনি বয়েজ আর ওল্ডার দেন অমন। অমন কোথায় আছে? অমন এখানে আছে। হাউ মেনি বয়েজ ওল্ডার, দেখো তো কতজন বয়সে বড় অমনের থেকে? 1, 2, 3। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অসুবিধা থাকলে বলবে। চলো আমরা পরের অঙ্কতে যাব। 43 নম্বর করো তো, এটাও এমটিএস পরীক্ষায় আসা প্রশ্ন। রেশমি ইজ শর্টার দেন মনিকা, লিখে ফেলি। শর্টার দেন মনিকা, আচ্ছা আমরা তাহলে এখানে মনিকাকে লিখছি। হু ইজ শর্টার দেন পেরেনা। এরপরে বলছে সানা ইজ শর্টার দেন রেশমি, রেশমির থেকে ছোট সানা, তাহলে সানা এইখানে হয়ে গেল সামনে। হর্ষিত ইজ টলার দেন পেরেনা, এই যে হর্ষিত, পেরেনা এখানে লিখেছি, হর্ষিতকে তাহলে আগে লিখবো, হর্ষিতা। উমা ইজ শর্টার দেন নিকিতা অ্যান্ড টলার দেন হর্ষিতা। আচ্ছা, উমাকে তাহলে আগে লিখতে হবে, শর্টার দেন নিকিতা, তাহলে নিকিতা আরো আগে। দেখো তোমরা ক্লিয়ার করতে পারছো কিনা? আমি এইভাবে না লিখে কিন্তু পরপরও সাজাতে পারতাম, পরপর এরম ভাবেও সাজাতে পারতাম। সবার শেষে আছে সানা,
তার উপরে রয়েছে রেশমি, তার উপরে রয়েছে মনিকা, তার উপরে রয়েছে প্রেরণা, তার উপরে রয়েছে হর্ষিতা, তার উপরে রয়েছে উমা, তারও উপরে রয়েছে নিকিতা। এবার আমাদের প্রশ্ন কি বলছে, হু অ্যামং দেম শর্টেস্ট, এর মধ্যে সব থেকে শর্টেস্ট কে? এবার তোমরা বলো, যেভাবে সাজিয়ে দিচ্ছি সব থেকে শর্টেস্ট কে? সানা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ। নাও এবার 44 একটা করো তো দেখি। 6জন স্টুডেন্ট রয়েছে, তারা উত্তরের দিকে মুখ করে বসে আছে, এবার সাজাতে হবে। অনলি ওয়ান পার্সন স্ট্যান্ড বিহাইন্ড হার্ষ। আচ্ছা, এখানে যদি হার্ষ থাকে, হার্ষের পরে একটা পার্সন আছে, অনলি কে আছে আমি জানি না, হার্ষের পরে একটা পার্সন রয়েছে। স্নেহা স্ট্যান্ড বিটুইন এক্স্যাক্টলি বিশাল অ্যান্ড মুস্কান। আচ্ছা, এখানে বসাতে পারছি না, কোথায় বিশাল আর মুস্কান আছে, পরের লাইনটা পড়ুন। সুরভি স্ট্যান্ড বিটুইন মুস্কান অ্যান্ড হার্ষ। হার্ষকে আমরা পেয়ে গেছি, তার হার্ষ আর মুস্কানের মাঝখানে সুরভি রয়েছে, এখানে হবে সুরভি, আর এখানে হলো মুস্কান। চলো এরপর আগের লাইনটা যেটা স্কিপ করে আসলাম, স্নেহা স্ট্যান্ড এক্স্যাক্টলি বিটুইন বিশাল আর মুস্কান। মুস্কানকে আমরা পেয়ে গেছি, এই হলো আমাদের বিশাল, এর মাঝখানে কে আছে? স্নেহা। আচ্ছা, হলো সাজানো। এরপর দেখো তো 6টা স্টুডেন্ট বলেছে, 6জন হয়েছে কিনা। 1 2 3 4 5 6, কমপ্লিট আমাদের 6জন সাজানো। প্রশ্ন কি বলছে, হু স্ট্যান্ড ইমিডিয়েটলি বিহাইন্ড সুরভি। সুরভি, সুরভির পরে কে আছে ইমিডিয়েটলি পরে? হর্ষ। কোন অপশন? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো তোমাদের সাজানোটা কেমন হয়েছে একবার জানিও। 45 নাম্বার কোশ্চেনটা করো। Average of 5 batsmen Rohit, Rahul, Virat, Surya or Hardik is compared. Average of Virat is more than Rohit. লিখি। আচ্ছা, বিরাট, average of Virat is more than Rohit and average of Rohit is more than Hardik. আচ্ছা, এই লাইনটা তো আমরা স্কিপ করে গেছি। অ্যাভারেজ অফ সূর্যা ইজ মোর দ্যান অনলি ওয়ান ব্যাটসম্যান। আচ্ছা, তাহলে সূর্যাকে আমরা কোথায় বসাবো? সূর্যাকে আমরা বসাবো এইখানে, 4th পজিশনে, মোর দ্যান ওয়ান ব্যাটসম্যান বলেছে। এরপর বলছে অ্যাভারেজ অফ বিরাট ইজ মোর দ্যান রোহিত। আচ্ছা, বিরাটকে তাহলে আগে বসাতে হবে, রোহিতের থেকে বেশি, রোহিত তাহলে নিচে বসলো। ঠিক আছে, চলো, বিরাট ইজ মোর দ্যান রোহিত এবং রোহিত ইজ মোর দ্যান হার্দিক, রোহিত হার্দিকের থেকেও বেশি, তাহলে হার্দিককে এখানে রাখলাম। এখন জানতে চাইছে ইফ অ্যাভারেজ অফ রোহিত ইজ 120, তাহলে দেখো রোহিতের অ্যাভারেজ রান কত? 120। এখন জানতে চাইছে সূর্যার অ্যাভারেজ রান কত। রোহিতের অ্যাভারেজ রান যদি 120 হয়, অপশনগুলো চেক করো তো, এটা 120-র বেশি রয়েছে, এটা তাহলে হবে না, কারণ সূর্যাকে কোথায় আমরা বসিয়েছি? সূর্যা তো রোহিতের পরে রয়েছে, তাহলে 120 এখানে বেশি হবে না, 125 120 থেকে বেশি হবে না, 128 বেশি 120 থেকে হবে না, একমাত্র পসিবল যেটা সেটা হচ্ছে 118। বোঝাতে পেরেছি? যেভাবে র্যাঙ্কিং এ সাজানো হলো, এখানে রোহিতের পজিশনই 4th পজিশনে রয়েছে, সূর্যার রোহিতের নিচে রয়েছে, তাহলে ওর যা অ্যাভারেজ রান হবে 120 থেকে কম হবে। এখানে অপশনে 120 থেকে কম একটাই রয়েছে। ক্লিয়ার হলো কিনা বলবে, যদি ক্লিয়ার হয়ে থাকে পরের অঙ্কটা করব আমরা। স্পিড অফ 5 কার্স, নেম বিবেক, লক্ষ্মণ, কমল, মোহন অ্যান্ড রমেশ। কি বলছে? বিবেক ইজ মোর দ্যান অনলি ওয়ান কার। আবার সাজাই, 4 5, 5টা কার হলো, বিবেকের কার বলছে মোর দ্যান অনলি ওয়ান কার, তাহলে বিবেককে এখানে বসাবো। স্পিড অফ রমেশ ইজ মোর দ্যান 4 কার। আচ্ছা, 4টে গাড়ির থেকে রমেশের স্পিড বেশি, তাহলে রমেশকে কোথায় বসাবো? একদম ওপরে বসাবো, 4টে থেকেই ওর বেশি। তারপর কি বলছে? স্পিড অফ মোহন ইজ মোর দ্যান বিবেক, বিবেকের থেকে মোহনের স্পিড বেশি, তাহলে এই দুটোর অপশনের মধ্যে কোথাও একটা হবে মোহন, বাট লেস দ্যান কমল, কমলের থেকে কম, তাহলে কমলকে আমাদের এখানে বসাতে হচ্ছে আর মোহনকে এখানে বসাতে হচ্ছে। বোঝানো যাচ্ছে? মোহন এখানে বসলে বিবেকের থেকে বেশি হচ্ছে, কমলের থেকে কম হচ্ছে। চলো, হয়ে গেছে, আমাদের 4জনকেই পেয়ে গেছি, আর বাকি কে পড়ে থাকলো? লক্ষ্মণ পড়ে থাকলো। ক্লিয়ার? এখন প্রশ্ন আমাদের কি জানতে চেয়েছে, স্পিড অফ হাউ মেনি কার ইজ লেস দ্যান স্পিড অফ মোহন। মোহনের থেকে কটা কারের কম স্পিড আছে? দেখো, মোহনের থেকে বেশি স্পিড, এই যে দুটো বেশি স্পিড আছে, এটা বেশি। কম স্পিড কটা? দুটো গাড়ি, এই যে বিবেক আর লক্ষ্মণ, এদের তো কম স্পিড মোহনের থেকে, মোহন অ্যাকচুয়ালি মিডিল পজিশনে রয়েছে।
অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল বিবেক আর লক্ষ্মণ মোহনের থেকে কম রয়েছে। নাও এবার এটা করে ফেলো দেখি তো। 5টা মেয়ে রয়েছে, তাদের বয়সের ভিত্তিতে সাজানো হয়েছে। অঞ্জলি ইজ ইয়ঙ্গার দেন দীক্ষা অ্যান্ড শ্রুতি। তাহলে অঞ্জলি কে কোথায় বসাবো আমরা? এইখানে বসাই, কারণ অঞ্জলি দীক্ষা আর শ্রুতির থেকে ইয়ঙ্গার। দীক্ষাকে এখানে বসাচ্ছি, দীক্ষাকে এখানে বসাচ্ছি। যদি পরে এডিট করতে হয় করে নেবো, ঠিক আছে। আপাতত এখানে রাখছি দীক্ষাকে আর শ্রুতিকে। দীক্ষা আর শ্রুতির থেকে অঞ্জলি ইয়ঙ্গার হলো। শ্রুতি ইজ ইয়ঙ্গার টু দীক্ষা। শ্রুতি ইয়ঙ্গার দীক্ষা হয়েছে, ম্যাচ করছে। চিন্টু ইজ ইয়ঙ্গেস্ট। আচ্ছা, সবার শেষে চিন্টু বসবে। হলো হু ইজ দ্য ফোর্থ ওল্ডেস্ট। দেখো তো 4জন হয়ে গেছে, আর একজন বাদ কি যাচ্ছে? অঞ্জলি হয়ে গেছে, বিনা বিনা বাকি রয়েছে। তাহলে বিনার পজিশনটা কোথায় হবে? 4th পজিশনে। হলো ক্লিয়ার? অপশন এ কিন্তু কারেক্ট হয়ে যাবে। দেখো অনেক ধরনের প্রশ্ন রয়েছে, তোমরা নিজেরা একবার ট্রাই করবে, পিডিএফ দিয়ে দিচ্ছি। 61 নম্বর করো তো এরপরে। In a class of 42 students, Ritika ranked 13 from the top while Shital 34 from the bottom. ঋতিকা র্যাঙ্ক করেছে ওপর থেকে 13 র্যাঙ্ক, আর বটম থেকে শীতলের 34 র্যাঙ্ক। হলো হাউ মেনি স্টুডেন্ট আর বিটুইন শীতল অ্যান্ড ঋতিকা। দেখো তো তোমরা যারা প্রথম দিনের ক্লাসটা করেছো বলতে পারো কিনা ঋতিকা আর শীতলের মধ্যে কতজন আছে জানতে চেয়েছে। টোটাল কতজন আছে? 42 জন। ঋতিকার র্যাঙ্ক টপ থেকে কত? 13। শীতলের র্যাঙ্ক বটম থেকে কত? 34। যোগ করলে কত হচ্ছে? 47। 47 তো বড় হয়ে যাচ্ছে 42 জনের থেকে, কেন আমার টোটাল তো 42 জনই ছিল স্টুডেন্ট, এখানে তো ওভারল্যাপ হয়ে গেছে। তাহলে ওভারল্যাপ হলে কি হতে হয়? কত বেশি হয়েছে বলো তো? 5 বেশি হয়েছে। এই 5-এর মধ্যে ঋতিকা রয়েছে আর শীতল রয়েছে। তাহলে কতজনের গ্যাপ রয়েছে ঋতিকা আর শীতলের মাঝখানে? এই গ্যাপটা কতজনের রয়েছে? 3 জনের। কারণ অলরেডি এই দুজন কাউন্টেড, ঋতিকা আর শীতলকে ধরে 5 জনের গ্যাপ রয়েছে। তাহলে এদের মাঝখানে 3 জন বসে আছে। কোন অপশনটা কারেক্ট? আচ্ছা, অপশনটা পরের পেজে চলে গেছে। 3 নম্বর অপশনটা কিন্তু কারেক্ট হবে। ঠিক আছে, এখানে অপশন ধরো 3 করে দিচ্ছি, এইটা কিন্তু কারেক্ট হবে। বুঝতে অসুবিধা তোমাদের? বলো। যারা প্রথম দিনের ক্লাসটা দেখেছো তারা কিন্তু আসলে এটা ঝট করে পেরে যাবে, এটা রিভিশন হয়ে গেল তোমাদের। এই যে দেখো এইখানে কিন্তু চলে এসেছে অপশনগুলো, ঠিক আছে। 3 ছিল, এই যে অপশন ডি, ঠিক আছে। 62 নম্বর কোশ্চেনটা করো তো, পরের কোশ্চেনটা। ইফ অল দ্য ভাওয়েলস আর ওমিটেড ফ্রম দ্য আলফাবেট হুইচ লেটার উইল কাম 15 প্লেস। এসএসসি এমটিএস এর আশা কোশ্চেন কিন্তু, দেখি কে করতে পারে। কিভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি। বসে বসে এ থেকে জেড পর্যন্ত লেখার কোনো প্রয়োজন নেই। এখানে 15তম প্লেসের পর্যন্ত বলেছে। 15তম প্লেসে কে থাকে? ও থাকে। ও এর প্লেস ভ্যালু কত? 15। এখানে সমস্ত ভাওয়েলকে ওমিটেড করে দিয়েছে। তাহলে ও পর্যন্ত কটা ভাওয়েল পড়ছে ভালো করে দেখো তো। এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েলের মধ্যে ও পর্যন্ত কটা ভাওয়েল পড়লো? 4টে ভাওয়েল পড়লো। 15তম পজিশন আমাকে বলতে বলেছে। তাহলে এই 4টে ভাওয়েল যদি উঠে যায়, তাহলে আলটিমেটলি আমার এখন পজিশন কত হওয়া উচিত? 19। 19 পজিশনে কার প্লেস ভ্যালু? এস এর প্লেস ভ্যালু। তোমরা কাউন্ট করে দেখো, এসই আসবে। এখন তোমরা এ বি সি ডি করে দেখো, ভাওয়েল গুলোকে যদি ওমিটেড করে দাও এবং গুনতে থাকো, 15 নম্বর পজিশনে কিন্তু এস আসবে। বুঝতে অসুবিধা থাকলে বলবে। 63টা করো তো দেখি। এটাও এসএসসি এমটিএস এ আসা কোশ্চেন। 19% are standing in a queue. Monish is 7th from back. আচ্ছা, এইখানে ধরো মনীষ আছে, কত নম্বর? 7th, 7 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি বলছে? রিঙ্কু ইজ এক্স্যাক্টলি মিডিল মনীষ অ্যান্ড সীমা।
মনীষ আর এই সীমার মাঝখানে মিডিলে আছে রিঙ্কু। ঠিক আছে, পরের পয়েন্ট পড়ছি। সীমা অ্যান্ড রিঙ্কু হ্যাভ 3% বিটুইন দেম। আচ্ছা, সীমা আর রিঙ্কুর মাঝখানে কজন আছে? 3 জন আছে। সীমা আর রিঙ্কুর মাঝখানে এই পজিশনটা 3 জন আছে। প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য পজিশন অফ সীমা ফ্রম দ্য ফন্ট? ওপর থেকে, ভালো করে দেখো, ওপর থেকে পজিশন কত জানতে চেয়েছে, টপ থেকে। টোটাল কতজন ছিল এই সারিতে? কিন্তু 19 জন ছিল। নিচের থেকে র্যাঙ্ক হচ্ছে মনীষের এইটা, এখন ওপর থেকে সীমার র্যাঙ্ক করতে বলেছে। দেখি তো তোমাদের মধ্যে কে তাড়াতাড়ি অ্যান্সারটা দিতে পারে। কত এসছে? 5 এসছে, বাহ, কারেক্ট। ঠিক আছে, করে দিচ্ছি, দেখো ভালো করে দেখো, নিচে থেকে কত আছে? 7। রিঙ্কু কিন্তু এক্স্যাক্টলি মিডিলে বসেছিল। পয়েন্ট নাম্বার 2টা একবার ভালো করে পড়বে। সীমা আর রিঙ্কুর মাঝখানে যদি 3 জন থেকে থাকে, এইখানেও 3 জন থাকবে রিঙ্কু আর মনীষের মাঝখানে। 7 প্লাস, এই যে মনীষ পর্যন্ত আসলাম 7, তারপরে 3 জন, তারপরে আমরা রিঙ্কুকে কাউন্ট করব, তারপরে আবার 3 জন, তারপরে সীমা। বলো কত হলো? 10, 11, 14, 15। নিচের থেকে কত র্যাঙ্ক হয়েছে? 15th। নিচের থেকে, আমার প্রশ্ন জানতে চাইছে ওপর থেকে কত র্যাঙ্ক ছিল, ফ্রম দ্য ফন্ট। টোটাল কতজন ছিল? 19 জন ছিল। ঠিক আছে, নিচের থেকে র্যাঙ্ক কত হয়েছে? সীমার র্যাঙ্ক 15, +1 করতে হবে, কারণ সীমাকে কাউন্ট করা হয়েছে। কত হচ্ছে? 5। ওপর থেকে, টপ থেকে সীমার র্যাঙ্ক হলো 5th। দেখো, অসুবিধা থাকলে জানাও। তোমাদের 5th এসছে? যাদের 5th অ্যান্সার এসছে তারা কারেক্ট, বাকিগুলো তোমরা নিজেরা করবে।